ইসরায়েলের রাজনীতিতে নতুন টালমাটাল পরিস্থিতি। জোট ছাড়ল কট্টর ডানপন্থী দল ইউটিজে। সংকটে নেতানিয়াহুর সরকার। বিশ্লেষকদের মতে আরও বড় ধাক্কার মুখে পড়তে পারে ক্ষমতাসীন জোট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এবার পড়েছে বড় ধরনের রাজনৈতিক সংকটে। তার ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেছে কট্টর ডানপন্থী দল ইউনাইটেড তোরা জুডাইজম ইউটিজে। মূল বিরোধের বিষয় ইয়েশিবা শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি। দীর্ঘদিন ধরে এই দাবিকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। ইউটিজের 7 এমপির মধ্যে 6 জন ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। 1 মাস আগেই দলের চেয়ারম্যান ইৎজাক গোল্ডনফ পদত্যাগ করেন। ফলে 120 আসনের নেসেটে নেতানিয়াহুর সংখ্যা গরিষ্ঠতা কমে দাঁড়িয়েছে মাত্র 61 আসনে। সরকার এখন কার্যত ঝুঁকির মুখে। নিরাপত্তা চ্যালেঞ্জে থাকা ইসরায়েল বর্তমানে গাজা যুদ্ধ মোকাবেলা করছে। এ অবস্থায় সামরিক বাহিনীর জন্য জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। অন্যদিকে সুপ্রিম কোর্টও সাফ জানিয়ে দিয়েছে, সামরিক পরিষেবা থেকে কট্টর ইহুদি সেমিনারি শিক্ষার্থীদের অব্যাহতি আর চলবে না। এমন পরিস্থিতিতে সরকারের ভেতর থেকে শুরু হয়েছে ফাটল। যদিও নেতানিয়াহু চেষ্টা করেছেন জোটে ঐক্যমত্য ফেরাতে, কিন্তু তাতে ফল হয়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন, ইউটিজের পদাঙ্ক অনুসরণ করে শেষ পার্টিও কি জোট ছাড়বে? শেষ সরকার ছাড়লে নেতানিয়াহুর সংখ্যা গরিষ্ঠতা চূড়ান্তভাবে হারাতে পারে। ইতিমধ্যে ইসরায়েলের রাজনীতিতে এ ঘটনাকে দেখা হচ্ছে সরকার পতনের ঘণ্টাধ্বনি হিসেবে। কট্টরপন্থীদের দাবি না মেটানো গেলে আগামী দিনে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ যে কঠিন হতে যাচ্ছে তা বলার আর অপেক্ষা রাখে না। সানিয়া আহমেদ, নাগরিক।